আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, একই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের কর্মসূচি ঘোষণা। রাজধানী ঢাকায় একই দিন কর্মসূচি পালন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ও ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর পৃথক সময় ও স্থানে ডাকা সংগঠন দুটির কর্মসূচি ঘিরে এখন রাজনীতিক মহলে চলছে নানা আলোচনা। এরপর জানাবো, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্তের দাবি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্ত এবং ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই দাবি জানান তারা। এদিকে জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র ২.৫ লাখ মানুষ জমায়েতের টার্গেট, আইনি ভিত্তি নিয়ে ভিন্নমত। আলোচনা সমালোচনার মাঝেই কাল আসছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। এবার কৌতূহল কি হবে বছরের শেষ দিন। যদিও এই ঘোষণাপত্র নিয়ে মতভেদ আছে রাজনীতিবিদদের মাঝে। কেউ বলছেন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের আইনি ভিত্তি নেই, আবার কারো মতে স্মরণীয় দিন হতে যাচ্ছে ৩১শে ডিসেম্বর। এবারে জানাবো, হাসিনার গ্রাফিতিতে ছাত্র জনতার জুতা ও ঝাড়ু নিক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি রাজু ভাস্কর্যর সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে ঢাবির ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে সচিবালয়ে আগুন, তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে মঙ্গলবার। সচিবালয়ে লাগা আগুনের ঘটনার তদন্ত শেষ করতে আরও একদিন সময় দিয়েছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আগামীকাল মঙ্গলবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। এবং সর্বশেষ জানাবো, ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব। ১২ জন সাংবাদিকের মালিকানাধীন প্রতিষ্ঠানসহ তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার ৩০শে ডিসেম্বর BFIU এর চেয়ারম্যান এই ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। একই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের কর্মসূচি। রাজধানী ঢাকায় একই দিনে কর্মসূচি পালন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ও ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর পৃথক সময় ও স্থানে ডাকা সংগঠন দুটির কর্মসূচি ঘিরে এখন রাজনীতির মহলে চলছে নানা আলোচনা। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম। সংগঠনটির ভাষ্যমতে এই ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধান ও আওয়ামী লীগের স্বৈরাচারী রাজনীতির কবর দেওয়া হবে। অন্যদিকে ইসলামী ছাত্র শিবির ৩১তম সদস্য সম্মেলন করবে মঙ্গলবার। দলটির রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৮টায় সম্মেলন শুরু করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এর নেতাকর্মীরা জানিয়েছে, তাদের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব উঠে আসবে। সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে শীর্ষ নেতা। শিবিরের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়েছে, তাদের এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে রোববার ২৯শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সব কথা জানান। সেখানে জানানো হয়, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবেন তারা। ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয় উল্লেখ করা হবে। এতে ১৯৭২ সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে তার কবর রচনা এবং নাৎসি
ফ্যাসিবাদী আওয়ামী লীগকে এদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলা হয়েছে। এদিকে জুলাই বিপ্লবের এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার পেশ সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেছেন, আমরা এটাকে কেবল একটি প্রাইভেট ইনিশিয়েটিভ, বেসরকারি উদ্যোগ হিসেবে দেখছি। এর সঙ্গে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এটাকে যারা সাপোর্ট করছেন তারা একটি প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এটি তাদের ব্যক্তিগত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্তের দাবি। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পুনঃতদন্ত 25শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সোমবার 30শে ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালেই দাবি জানান তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ দুর্দশা এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনা শাসনামলের বিভিন্ন অনাচারের দিক তুলে ধরেন। শহীদ পরিবারের সদস্যরা বলেন, ঢাকা সেনানিবাস ও মইনুল রোডে শহীদ সেনা পরিবারকে পুনর্বাসনের যে প্রচারণা ফ্যাসিস্ট হাসিনা সরকার চালিয়েছে তা সবই মিথ্যা। কোনো শহীদ পরিবারকে সেখানে কোনো বাসা বরাদ্দ দেওয়া হয়নি। শহীদ পরিবারের সন্তানদের বিনা বেতনে লেখাপড়া সহ শহীদ পরিবারকে দেওয়া আরও অনেক প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে জানান তারা। এত বছরে এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হয় বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এত বছর এই হত্যাকাণ্ডের তথ্য গোপন রাখতে পারা একটি অবিশ্বাসের বিষয়। আজ আপনাদের কাছে অনেক বিষয় জানতে পারলাম। প্রফেসর ইউনূস আরও বলেছেন, আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে। যত দ্রুত সম্ভব এই ঘটনার সব তথ্য একত্রিত করতে হবে। সারা দেশের মানুষ এই হত্যাকাণ্ডের সাক্ষী। জাতির পক্ষ থেকে আমরা অনুভব করি যে এই হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে। এ সময় সাক্ষাৎকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ দেখা করেন এবং তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং শহীদ সেনা পরিবারের বিভিন্ন সদস্যরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার প্রতিশ্রুতি দেওয়ার জন্য তারা তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র 2.5 লাখ মানুষ জমায়েতের টার্গেট, আইনি ভিত্তি নিয়ে ভিন্নমত। আলোচনা সমালোচনার মাঝেই কাল আসছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। সবার কৌতূহল কি হবে বছরের শেষ দিন। যদিও এই ঘোষণাপত্র নিয়ে মতভেদ আছে আইনজীবীদের মাঝে। কেউ বলছেন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের আইনি ভিত্তি নেই, আবার কারো মতে স্মরণীয় দিন হতে যাচ্ছে 31শে ডিসেম্বর। 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে এই সরকারের কাঠামো নিয়ে নানা রকম আলোচনা ও মতামত দিচ্ছেন অনেকেই। তবে অনেকটা আচমকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের কথা। ঘোষণাপত্রের খসড়ায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি করা হয়েছে। একই সাথে হাসিনা সরকারের সংসদের বিলুপ্তি, সে সময়ে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় অতিথি দায়িত্ব থেকে বিরত রাখা সহ সব প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলা হয়েছে। সমন্বয়করা বলছেন 72-এর সংবিধানের কবর রচনা করা হবে। এই ধরনের বক্তব্য বা কাজ জুলাই আগস্টের সৃষ্টি হওয়া জাতির বৃহত্তর ঐক্যে ফাটল ধরাবে, এমন শঙ্কা প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আরেক সিনিয়র আইনজীবী আহসানুল করিমের মতে, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কোনো আইনি ভিত্তি নেই। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, এটি একটি অসাধারণ কাজ হতে যাচ্ছে। আইনজীবীদের মত যাই হোক না কেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র হতে যাচ্ছে একটি ঐতিহাসিক দলিল, যে দলিল হবে আগামীর বাংলাদেশের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণার বাতিঘর। হাসিনার গ্রাফিতিতে ছাত্র জনতার জুতা ও ঝাড়ু নিক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রীড়াশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। সোমবার দুপুর 1টায় পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে বিভিন্ন স্থান থেকে আগত ছাত্র জনতা শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা ও ঝাড়ু নিক্ষেপ শুরু
করে বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে জুতা নিক্ষেপ করছে হাসিনার দুই গালে। সময় উপস্থিত ছাত্র জনতা খুনি হাসিনার দুই গালে জুতা মারো, তালে তালে ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি প্রভৃতি স্লোগান দেন। এছাড়াও উপস্থিত ছাত্র জনতা শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে খুনিদের বিচার করার দাবি জানান। শেখ হাসিনার গ্রাফিতিতে জুলাইয়ে জুতা নিক্ষেপ করতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রায়ান রশিদ বলেছেন, পতিত স্বৈরাচারের অপকর্মগুলো মানুষ ঘৃণাভরে সারা জীবন মনে রাখবে। মানুষের ঘৃণার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র তাদের ঘৃণাকে নতুন করে উস্কে দিয়েছে। সময় ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, স্বৈরাচারের প্রতি মানুষের প্রকাশিত ঘৃণা সবসময় দৃষ্টান্ত হয়ে থাকবে। কোনো অপশক্তি মানুষের মনের এই ঘৃণাকে কেড়ে নিতে পারবে না। জুতা নিক্ষেপ করতে আসা রাজধানীর এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেছেন, আমরা ফ্যাসিবাদকে কখনোই ভুলব না। শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনকে ভুলে গেলে আমরা আরও শোষিত হব। ফ্যাসিবাদের প্রতি আমাদের এই ঘৃণার ইতিহাসকে আগামী দিনেও সকল ফ্যাসিবাদী চরিত্রের শাসনের জন্য শিক্ষা হিসেবে বহাল রাখতে হবে।